একটা কথা কি জানো? যদি তোমার কোনো বন্ধু তোমার শত্রু টেবিলে বসে চা খায়, তাহলে তুমি নিশ্চিন্তে থেকো, ওই চায়ের আড্ডাতেই তোমার পতনের প্ল্যানটা হবে। তোমার শত্রুর সাথে যার ওঠা বসা, তাকে কোনোদিনই তোমার বন্ধু ভেবো না। মনে রেখো, একজন মারে পেছন থেকে, তো আরেকজন মারে সামনের থেকে। তফাৎটা শুধু অবস্থানে, আঘাতে নয়। শত্রু আঘাত করে মানুষকে দুর্বল ও হতাশ করার উদ্দেশ্যে। জীবনের পথে চলতে গেলে আমরা নানা রকম মানুষের সম্মুখীন হই। কেউ আমাদের উন্নতি দেখে খুশি হয়, আবার কেউ হিংসা আর স্বার্থের কারণে শত্রুতা পোষণ করে। এই শত্রুতা কখনো কটু কথার মাধ্যমে, কখনো অপবাদ দিয়ে, আবার কখনো গোপনে ক্ষতি করার চেষ্টা করে আমাদের আঘাত করে। তাদের লক্ষ্য থাকে আমাদের আত্মবিশ্বাস নষ্ট করা এবং আমাদের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া। কিন্তু সত্যিকারের শক্ত মানুষ শত্রুর আঘাতে ভেঙে পড়ে না, বরং সেই আঘাত তাকে আরও দৃঢ় ও সচেতন করে তোলে। জীবনের প্রতিটি আঘাত একটি শিক্ষা। শত্রুর আচরণ আমাদের শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। এটি আমাদের ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। অনেক সময় শত্রুর বাধাই আমাদের নতুনভাবে ভাবতে ও আরও পরিশ্রম করতে উৎসাহ দেয়। সত্য ও ন্যায়ের পথে থাকলে শত্রুর আঘাত স্থায়ী ক্ষতি করতে পারে না। সাময়িক কষ্ট থাকলেও শেষ পর্যন্ত সত্যতা ও পরিশ্রমই জয় এনে দেয়। তাই শত্রুকে ঘৃণা না করে তার আঘাত থেকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমা ও সাহস মানুষের মহত্ব প্রকাশ করে। শত্রুর আঘাতে জীবনের একটি কঠিন সত্য, কিন্তু সেই আঘাতই আমাদেরকে পরিণত ও শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তোলে। ক্ষমা মানুষের মহত্ব প্রকাশ করে, তবে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকা প্রয়োজন। শত্রুর আঘাত আমাদের থামাতে পারবে না, তাই শত্রুর আঘাতে ভেঙে না পড়ে সাহস, ধৈর্য ও সত্যতার সঙ্গে এগিয়ে যাওয়াই জীবনের সঠিক পথ।